অনেকের মুখেই শুনেছি কি বাঁধাকপি নাকি ঠিক মতন রান্না হয় না, আর রান্না করলে মজে না, আর খেতেও ভালো লাগে না। তো আজকে তোমাদের সাথে বাঁধাকপির একটা রেসিপি শেয়ার করছি, দেখে নাও। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেবে, একটুখানি বেশি পরিমাণ দেবে, মানে যতটা লাগবে, আর যারা কম দিতে চাও দেবে। আর তারপর ফোড়নের জন্য দিয়ে দেবে তেজপাতা, আর আমি এখানে দিয়েছি সাদা জিরে আর কয়েকটা লবঙ্গ আর দারচিনি। এলাচটা ছিল না বলে আমি দিতে পারিনি। ডুমু ডুমু করে আলু কেটে রাখবে, আলুগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে নুন দিয়ে ভালো করে দেখো কতটা লাল লাল করে ভেজেছি, ঠিক এতটাই লাল লাল করে ভাজবে। আর তারপরে মিক্সির মধ্যে একটা রেগুলার মশলা জাম্বো সাইজের দুটো টমেটো দিয়ে দিয়েছি, আর তারপর দিয়ে দিয়েছি আদা আর লঙ্কা। আর তারপর মশলা দিয়ে দেওয়ার পর কিন্তু ভালো করে কষিয়ে এখানে দিয়ে দিয়েছি মটরশুঁটি আর গাজর। গাজরটা খুবই ফ্রেশ ছিল, গাজর তোমরা নাও দিতে পারো, একদম দেশি গাজর ছিল তাই দিয়ে দিয়েছিলাম। আর নুন, হলুদ আর ধনে আর জিরের গুঁড়ো আমি সবসময় মিক্স করে রাখি সম পরিমাণে, সেই মশলাটাও দিয়ে দিয়েছিলাম। আর তারপর কেটে রাখা বাঁধাকপিগুলো, এখানে কিন্তু দেখো আমি বাঁধাকপিটা সেদ্ধও করে নিইনি, বাঁধাকপিটা দিয়ে কিন্তু খালি নুন দিয়ে কিন্তু ঢেকে রেখেছিলাম, গ্যাসের আঁচ মিডিয়াম করে। তোমরা দেখো আমার সবজিটা কিন্তু নাড়ানো দেখেই তোমরা বুঝতে পারবে বাঁধাকপিটা কিন্তু মজে আসছে। তো ওরকম করে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেওয়ার পর, হ্যাঁ, যেই টিপসটা তোমাদের দেবো সেটা হচ্ছে হলুদ। হলুদটা কিন্তু তোমরা ততক্ষণ পর্যন্ত একদমই দেবে না যতক্ষণ পর্যন্ত বাঁধাকপিটা পুরোপুরি মজে না আসে। আর যখন মজে এসছে তারপর হলুদ দিয়ে আবার কিছুটা নাড়াচাড়া করে নেবে হলুদের গন্ধ না পাওয়ার জন্য। তারপর ওইখানে দিয়ে দেবে গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবে প্রয়োজন মতন চিনি, আর তারপর দিয়ে দেবে ঘি। একদম দেশি ঘি ছিল জানো তো। আর নিরামিষ রান্না একটু ঘি না দিলে আমাদের বাড়ির কেউ পছন্দ করে না। তো এইভাবে একদিন রান্না করে দেখো, অবশ্যই তোমার বাড়ির যে বাঁধাকপি খেতে চায় না সেও হাত চেটে চেটে আঙুল চেটে খাবে।